কোনো রকম ছানা, গুঁড়ো দুধ কিংবা চিনি ছাড়াই না এমন সুন্দর কালো জামুন মিষ্টিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের কালো জামুন মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখুন, রসে একদম ভরপুর আর মুখে দেওয়ার সাথে সাথে তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে না একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করবো। আর এই মিষ্টিটা বানাতে না লাগবে ছানা, না লাগবে গুঁড়ো দুধ, আর না লাগবে চিনি। তো এই সমস্ত কিছু ছাড়াই কিন্তু আজকের মিষ্টিটা বানাবো। তো খাবো না তো রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধন। তো আপনারা রাখি বন্ধনে এইরকম মিষ্টি বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের মিষ্টির জন্য এখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি এক বাটি। আজকের এই মিষ্টিটা আমি গমের আটা দিয়েই বানাবো। আর এই গমের আটার মধ্যে আমি দিয়ে দেবো ময়দা। তো এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ সুজি। সুজি কিন্তু 1 চামচই দিতে হবে, খুব বেশি দেবার দরকার নেই। আর এবার আমি এখানে নিয়েছি বেকিং পাউডার, হাতে করে এরকম 1 চিমটির মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো খুব বেশি দেবার দরকার নেই। আর 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। তো আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে মিষ্টি বানালে না মিষ্টিটা খেতে অনেক সুন্দর হবে। আর এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো আজকের আমি যে যে উপকরণ দিয়ে মিষ্টি বানাচ্ছি, তো আপনারা না বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন। তো দোকানের মিষ্টির স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো সমস্ত শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। আর এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এই দুধ দিয়ে আমি আটাটা মেখে নেব। আর দেখুন, এখানে 1 কাপেরও কম কিন্তু দুধ নিয়েছি। তো অল্প একটু দুধ হলেই কিন্তু হয়ে যাবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে তো এটাকে একটু মেখে নিতে হবে। তো দেখুন, সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিয়েছি। আর এবার এইভাবে একটু হাত দিয়ে মিশিয়ে নেব। তবে এটা কিন্তু টাইট করে মাখালে হবে না, একটু নরম করেই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একেবারে খুব ঠেসে ঠেসে মাখাবার কোনো প্রয়োজন নেই, একটু হাত দিয়ে এরকম মিশিয়ে নিলেই হবে। তো দেখেই বুঝতে পারছেন এই মিশ্রণটা কেমন হবে, মানে এইরকম কিন্তু একটু নরম করে মাখাতে হবে। আর এইভাবে নরম করে আমি ডোটাকে রেডি করে নিয়েছি। আর এই ডোটাকে না এবার আমি বেশিক্ষণের জন্য নয় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আর হাতে একটু না ঘি লাগিয়ে নিয়েছি। তো মোটামুটি 5 মিনিট হয়ে গিয়েছে। আর এবার আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব। তো দেখুন, আগের থেকে অনেকটা কিন্তু টাইট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে না আরো একটু আমি মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে না আর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আবার হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। আর এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আর মিষ্টির শেপ তৈরি করে নেব। তো অল্প একটু ডো আমি নিয়ে নিলাম, নিয়ে হাতে ভালো করে গোল করে নেব। তো দেখুন, এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। তো মিষ্টিগুলো আমি গোল গোল শেপে তৈরি করছি। তো আপনারা চাইলে মিষ্টিগুলো লম্বা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। তো এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে রেখে দেব। আবার আমি একটু অল্প করে নিয়ে আর মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি। তো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন, আরো একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা, মিষ্টিগুলো না একদম মসৃণ করে তৈরি করতে হবে, গায়ে যেন কোনো রকম ফাটা ফাটা দাগ না থাকে। আর এইভাবে এখন আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। তো দেখুন, এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেলও দিয়েছি। আর তেলটা গরম করে নিয়েছি। তো বন্ধুরা, তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, একদম হালকা গরম করে সেই তেলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
তো দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু একেবারে হালকা গরম হয়েছে। তো এইরকম হালকা গরম করে নিয়ে মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর এবার আমি হালকা জাল দিয়ে না মিষ্টিগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত ছোট ছোট ছিল আর তেলের মধ্যে কতটা ফুলে গিয়েছে দেখুন। যেহেতু এর মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়া ছিল সেই জন্য মিষ্টিগুলো একটু ফুলে গিয়েছে। তো মিষ্টিগুলো আর একটু ডিপ ডিপ করে আমি ভেজে নেব। তো কেননা আজকে আমি কালো জাম মিষ্টি বানাবো সেই জন্য মিষ্টিগুলোকে আরো একটু লাল লাল করে ভেজে নেব, মানে একদম ডিপ লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন মিষ্টিগুলোকে একটু আমি কালচে করে ভেজে নিয়েছি। তো যেহেতু কালো জাম বানাচ্ছি সেই জন্য মিষ্টিগুলোকে একটু এরকম কালচে করে ভেজে নিতে হবে। আর এবার আমি মিষ্টিগুলো তুলে নেব। আর এবার আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি মাপ করে হাই প্যানে 2 বাটি জল দিয়ে দেব। আর যেহেতু আজকে আমি চিনি ছাড়া মিষ্টিটা বানাবো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বাতাসা। তো বাতাসা দিয়ে আজকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নেব। তো একটু এভাবে নাড়াচাড়া করে বাতাসা কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে। তো বাতাসাটা ভালো মতো গলে গিয়েছে। আর এবার আমি একটা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টির শিরাটা খুব বেশি ফোটাবার দরকার নেই, মানে বাতাসাটা গলে গেলেই হবে। আর এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর এবার আমি এই মিষ্টিগুলোকে মিষ্টির শিরার মধ্যে 5 মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব। তো মিষ্টিগুলো না 10 মিনিট কিন্তু আমি এইরকম মিষ্টির শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি। দেখুন শিরার মধ্যে মিষ্টিগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু আজকের এই কালো জাম মিষ্টিগুলো, দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। আর এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। তবে এই মিষ্টিগুলোর মধ্যে না এখনো কিন্তু এই মিষ্টির শিরাটা খুব ভালো মতো ঢোকেনি। এটাকে না আমি এখন এই গরম অবস্থায় ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তো বন্ধুরা এইভাবে 1 ঘন্টা রেখে দিলে না মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ভালো মতো ঢুকে যাবে আর মিষ্টিগুলো তো একেবারে নরম তুলতুলে হবে। তো 1 ঘন্টা পরে আপনাদের দেখাবো আজকের এই কালো জাম মিষ্টিগুলো কেমন হয়েছে। মিষ্টিগুলো না আমি 1 ঘন্টা এইভাবে শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এবার আপনাদের দেখাবো আজকের এই কালো জাম মিষ্টিগুলো কেমন হয়েছে। তো দেখুন মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর এবার তো আপনাদেরকে একটা মিষ্টি আমি কেটে দেখাবো আজকের এই মিষ্টিগুলো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আর কত সুন্দর চিনির শিরাও কিন্তু মিষ্টির মধ্যে ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন আজকের মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো রসেরা একদম ভরপুর, কতটা দুর্দান্ত হয়েছে আজকের এই গোলাপ জামুন মিষ্টিগুলো, অসম্ভব সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে করে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে মিষ্টি না আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে যেমন সুন্দর হবে আর বানানো খুবই সহজ। একদম ঘরোয়া উপকরণে আপনারা কিন্তু একেবারে দোকানের মতো মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজকের আমার মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।